বাপ মানে একটা বট গাছ। বাপ যতদিন আছে আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই। বাপ নাই, আপনার তো একটা নিঃস্ব মনে করবেন। আপনার চাচা, জেঠা, ভাই, প্রতিবেশী যে মূল্যায়নটা আপনার বাপ থাকতে করতো, এখন আর করে না। যে নানারা আপনারে, মামারা আপনার যে সম্মানটা করতো বাপ থাকতে, আপনার বাপ চলে গেছে, এই সম্মান আর পাবেন না। সম্মান, বাপ মানি তো একটা বট গাছ। দুনিয়াটা যখন বাপের ছায়া আছে, আপনি মনে করবেন আপনি মায়ের কুলো আছেন। যতক্ষণ আপনার বাপ নাই, আপনি তো মনে করেন যে সাগরে ভূমিকম্প বলে না, সৌদি হেন আছেন। যতদিন আপনার বাপ আছে ততদিন আপনি মনে করবেন ফুলের বাগানও বসে রয়েছেন। বাপ মানি তো একটা বট গাছ। তাই বাপেরে থাকতে সবাই ভালোবাসবো, আদর করব, স্নেহ করব। দুনিয়াটা সবাই তো লুবে তাঁতি নষ্ট করে ভালাই। হ্যাঁ, যখন বাপে না খাইতে পারে তখন আমরা বাপে যে একটা কথাই আছে না, কয় যখন না খাইতে পারে তখন বাপের আঙ্গুর ফল নিয়ে দেও। থাকতে কেউ কেন খেজমত করো না? খেজমত না করে পীরের বাড়ি চলে যাও। আরে ভাই, তুমি পীরের বাড়ি না যায়া তোমার বাড়ির বাপ মারা খেজমত করো, দুনিয়াটা তোমার শান্তির জায়গা হয়ে যাবে। তুমি কই যাও? ওই পীরের বাবার কাছে গেলে শান্তি পাবা রে? শান্তি তোমার ঘরও। তুমি শান্তি খুঁজো হে রাস্তাঘাটে, বনে জঙ্গলে, হ্যাঁ, যে জায়গায় গাঁজা খায় ওই জায়গায় শান্তি আছে রে? শান্তি হইলো বাপের ছায়া। বাপ মানে একটা বট গাছ। একটা কথা খেয়াল করতে হইব, বট গাছ খেয়াল করলেই আপনি বুঝবেন যে ছায়ার মধ্যে আছি। যখন মরুভূমির ভিতরে এত রোডের যে এর মধ্যে যে এক পিস গাছ থাকে, তাহলে এই গাছের তলে যদি আপনি যান, পুষার ঠান্ডাটার আপনি কি উপভোগ করবেন। তাই বলি যে আপনার বাপ থাকতে অবশ্যই বাপের আপনার খেদমত করেন। আপনারা তো বাপ থাকতে বাপের কি জানি কয় দাঁত থাকতে তাদের মর্ম বুঝেন না। এই কারণেই আপনারা অবশ্যই বুঝতে হইবে একটা জিনিস, যে গার্জিয়ান থাকতে গার্জিয়ানের বাপ মা এদের আমরা অবশ্যই চেনো। আমার সন্তান যদি আর 5টা থাকতো, অবশ্যই তাদের আমি লালন পালন করতাম না? তাহলে যদি করতাম, তাহলে আমার একটা বুড়া একটা মা আর এই লালন পালন কেন করতে পারি না? কারণ এই যে আমাদের মনের হিংসা, পরের বেটির আইন না হেরাই। আরে বেটা, তুই ধন সম্পদ তোরে আল্লাহ দিব, তুই রাখার কেউ না। তোরা আজকে বড় একটা ওষুধ দিয়ে দিল, তো ধন সম্পদ চলে যাবো দুনিয়ার থেকে। তাই ধন সম্পদ রাখার মালিক হইলো আল্লাহ। তুই যদি তোর বাপ মারে খাওয়াস, তোরা তো এক ছিল আল্লাহ বড় লোক বানাই দিব। তুই চিন্তা করিস না যে খাওয়া বাপ মারে খাওয়ানোর কারণে তোর গরিব হয়ে গেছিস না রে। তোর এই চিন্তা তারাই তো খারাপ। তুই চিন্তা সুন্দর কর, অবশ্যই তুই কর্মে ভালো করবি। আল্লাহ তোরে সব দিক দিয়ে দিবি, যে কাজেই ওই কাজে তুই সফল হবি। তাই আমি মনে করি কাজ তুমি যত কম করো, কিন্তু ভাইবা চিন্তা দুনিয়ার থাকো, নামাজ রোজা সব কিছুই করো, অবশ্যই আল্লাহ তোমাকে রহমত করুন। রহমতের মালিক কি? আল্লাহ। আর শেষটি কথা, এরকম কোনো গার্জিয়ান চায় না যে আমার সন্তান নষ্ট হয়ে যাক, গরিব হোক, মানুষের হাত পাতুক। একটি গার্জিয়ান চায় সবসময় আল্লাহ তারে, আমার ছেলেটারে সবার মাঝে ভালোভাবে চলার, মাথা তুলে যেন তাকাইতে পারে, ভালো উচ্চ করে মানুষ হয়ে চলতে পারে। তাই চলার মালিক কেটা? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে গার্জিয়ানরা। দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করবে আপনাদের। কবুল করার মালিক কি? আল্লাহ। তাই বাপ একটা জিনিস খেলতে রাখতে হইব, বাপ যার আছে বাপের খেদমত করো, মায়ের খেদমত করো। থাকতে জিনিস দাঁতের মনোবুঝ, দাঁত না থাকলে দাঁতের মনোবুঝ লাভ নাই। দাঁত যখন আছে অতদিন দাঁত কষা মরায়ও, বাপের যত্ন নেও, মায়ের যত্ন নেও। ইনশাআল্লাহ সবারই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।